অবৈধ সম্পদ আছে এমন তথ্য পেলে দেশের যে কোনো ব্যাংকের লকার খুলতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখতে চাই। মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন সম্পদশালীরা। সাধারণভাবে স্বর্ণের গহনা, জমির দলিল, মেয়াদি আমানতের স্লিপ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র রাখার জন্য লকার ভাড়া নেওয়া হয়। প্রতিটি ব্যাংকের বাছাই করা কিছু শাখায় থাকে এমন সুবিধা। ব্যাংকের লকার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। দেশে এটি নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা এস কে সুর চৌধুরীর লকার থেকে স্বর্ণ, নগদ ডলার, ইউরোর মতো সামগ্রী উদ্ধারের পর। গত 25 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের বাসায় অভিযান চালিয়ে আলমারির নিচ থেকে বিশেষ কায়দায় রাখা 16,25,000 টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। ওই অভিযানে তার কেন্দ্রীয় ব্যাংকে থাকা লকারগুলোর সন্ধান মেলে, যেখান থেকে প্রায় 5 কোটি টাকার সম্পদ পাওয়া যায়। দুদক মনে করে কেন্দ্রীয় ব্যাংকে এমন আরও লকার রয়েছে যেখানে জ্ঞাত বহির্ভূত সম্পদ থাকতে পারে। তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। আমরা মনে করছি যে এইগুলোতে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি এফডিআর এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি তারা গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। শুধু কেন্দ্রীয় ব্যাংক নয়, সব ব্যাংকের লকারই হানা দিতে চায় দুদক। যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। এদিকে 27 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে ম্যাক্স গ্রুপের মালিক গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাহিদ চৌধুরী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা জেনে নেই। অবৈধ সম্পদ দেখা যাচ্ছে যে অনেকের কাছে পাওয়া যাবে, তো কয়জনের কাছে তারা চেক করবে এটা হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশে এমন অনেক বড় বড় জায়গা আছে, মানে বড় বড় ব্যক্তিরা আছে যাদের কাছে দেখা যায় যে আসলে ব্যাংক চাইলেও অ্যাক্সেস পায় না, বা দেখা যাচ্ছে যারা ঋণ নিয়েছিল বা যারা ঋণের ব্যাপারগুলি নিয়ে হাইড করে আছে তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারে না, কারণ দুর্নীতি দমন কমিশনের ওইখানেই অনেক লোক সেট করা থাকে যারা এগুলি কিন্তু হাইড করতে থাকে। আর টাকার বিনিময়ে এখন বর্তমান বাংলাদেশে কিন্তু সবই পসিবল। অবশ্যই 100% আমি মনে করি এটা একদম সেফ। মানে সেফ বলতে মানে দুর্নীতি করবে না। ধরেন আমি দুর্নীতি করে টাকা রাখতাম ব্যাংকে, এই সাহসটা আমি এখন আর ব্যাংকে পাবো না। অবশ্যই দুর্নীতি করলে আমি হয়তো মাটির নিচে রাখবো, এটা ফুটে ফেলবো বা এদুরে খাবে, ময়লায় খাবে, কিন্তু এখন ব্যাংকে রাখা যাবে না। আগে যেরকম দুর্নীতি করে ব্যাংকে রাখতাম, এটা এখন ব্যাংকে রাখা যাবে না। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ নিয়েছে। বিগত আমলে এই দুর্নীতি চলমান ছিল, আর যারা এই দুর্নীতি দমন কমিশনে ছিল তারা এই দুর্নীতি আঁকড়া ছিল। এই কারণে এই জিনিসটা সহজভাবে মানুষ গ্রহণ করতে পারতো না, প্লাস গ্রহণ করতেও না। এখন যেহেতু নিরপেক্ষ সরকার আসছে, এখনও তত্ত্বাবধায়ক সরকার বা যে নামই বলি আমরা, ঠিক আছে, তাদের যেই কার্যক্রম এর যদি চলমান থাকে দেশের মানুষ এতে উপকৃত হবে। দুদক বর্তমানে যে ইয়াটা নিয়েছে এটা অনেক ভালো সিদ্ধান্ত আর কি। এই জন্য দুর্নীতি বর্তমান যারা দেশ পরিচালনা আসবে তারাও একটা ভয়ে থাকবে যে তাদের লকারে, এবং তারা দুর্নীতি করতে ভয় পাবে আর কি, যে তাদের টাকা পয়সা অবৈধ আয় তারা বন্ধ করে দিবে। এটা একটা ভালো সিদ্ধান্ত। আমি নজরুল ইসলাম মল্লিক, যশোর থেকে আমাদের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দুদকের এক অনুসন্ধানে অবৈধ সম্পদের সন্ধান লকারে পেয়েছে। দুদক বলছে অবৈধ সম্পদ কোনো ব্যাংকের লকারে থাকলে তারা হানা দিবেন এবং তল্লাশি চালাবেন। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন
সাধারণত মানুষ ব্যাংকের লকারে টাকা রেখে থাকে তাদের নিজস্ব সেফটির জন্য, আর সম্পদের সেফটির জন্য বাড়িতে টাকা রাখলে অনেক সময় ডাকাতি হতে পারে। এই জন্য সাধারণত মানুষ ব্যাংকের লকারে টাকা রেখে থাকে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিগত 16 বছরের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশে ঘটেছে, এটার প্রতিকারও দরকার। এই জন্য মানুষের অনেক সম্পদ এখন ব্যাংকের লকারে আছে, অনেক সম্পদশালীর লকারে অবৈধ সম্পদ আছে। এই জন্য দুর্নীতি দমন কমিশন যেটা করছে, আমি এটাকে আমার দিক থেকে সঠিক বলে মনে করি। অবৈধ সম্পদ যাদের অর্জন করেছেন তাদের বিষয়টি নিয়ে আমার দাবি থাকবে যে সত্যিকার অর্থে যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদের যেন ব্যাংকের লকারে নিরাপদ অবস্থানে স্বর্ণালংকার টাকা পয়সা যাতে রাখতে পারে, এই বিষয়টি সরকার সুদৃষ্টি দেবে। দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশের ব্যাংক সমূহের যে লকারগুলো আপাতত ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে, এটি খুব চমৎকার উদ্যোগ দুর্নীতি প্রতিরোধের জন্য। আমি এটাকে প্রশংসা করি। একই সাথে দাবি জানাই যারা সৎ, নিরীহ এবং সাধারণ মানুষ যাদের লকার আছে ব্যাংকে, তারা কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। দুদকের নজর পড়েছে ব্যাংকের লকারে। অবৈধ সম্পদের তথ্য পেলেই খুলবে লকার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। যারা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, অবৈধ উপায়ে সম্পদের মালিক হচ্ছে বা যারা সম্পদের তথ্য গোপন করছে, তাদের সম্পদ অনুসন্ধানের লকার কেন? তাদের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট বা প্রতিটি ব্যাংকে ব্যাংকে খোঁজ নেওয়া উচিত কোথায় তারা তাদের সম্পদগুলো লুকিয়ে রেখেছে, এবং এই সম্পদগুলো উদ্ধার করা উচিত এবং তাদেরকে যথাযথ উপায়ে বিচারের আওতায় আনা উচিত, এবং এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করে এরা জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। দুর্নীতি কমিশন যাতে এটি শক্তিশালী হয়, যাতে এই জিনিসটা উদ্ধার করে এবং আগামী বাংলাদেশ যেন সুন্দরভাবে দুর্নীতি কমিশনের সম্মানিত উঠে আসে, এটা আমরা প্রত্যাশা করি। সংগৃহীত টাকাটা যদি সঠিক কাজে ব্যবহার করা যায় তাহলে ঠিক আছে, আর যদি এটা আনার পরে যদি আবার দুর্নীতি হয় তাহলে লাভ না, যার কাছে আছে তার কাছে থাকে। যদি সেটা আমাদের দেশের কাজে ব্যয় করা হয় কিংবা এটার সঠিক উপযুক্ত যেখানে ব্যয় করলে দেশে উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, সেক্ষেত্রে যদি ব্যয় করে ঠিক আছে। আর যদি না করে, এখান থেকে একজনের পকেট থেকে নিয়ে এসে আরেকজনের পকেটে গেল, দুর্নীতির মাধ্যমে গেল, তাহলে সেক্ষেত্রে না হয় ভালো। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।